আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাদিসের আলোকে জান্নাতি মানুষ চেনার উপায় সম্পর্কে। জান্নাত মুমিনের চিরস্থায়ী আবাস। ঈমান ও আমলের বিনিময়ে পরকালে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে মানুষকে জান্নাত দেবেন। জান্নাতি মানুষের দুনিয়াবী জীবন একজন প্রবাসীর মতোই। বিদেশের মাটিতে প্রবাসীর মনটা যেমন স্বদেশের জন্য ছটফট করে, তেমনি প্রকৃত মুমিনের মনও সদা জান্নাতে যেতে ব্যাকুল থাকে। হাদিসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে মুমিনের জেলখানা বলে আখ্যায়িত করেছেন। ইরশাদ হয়েছে, পৃথিবী মুমিনের জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। তাই পৃথিবীর দুঃখ কষ্ট, সম্পদ বা আকর্ষণীয় সব কিছুই জান্নাতি মানুষগুলোর কাছে মূল্যহীন। ঈমান, তাকওয়া ও নেকামলই তার মহামূল্যবান সম্পদ। এখানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আজকের ভিডিওতে আমরা জান্নাতি মানুষের কিছু বৈশিষ্ট্য তুলে ধরব ইনশাআল্লাহ। ১ নম্বর, নেক আমলের প্রতি ঝোঁক থাকবে। জান্নাতি মানুষের প্রধান বৈশিষ্ট্যই হলো নেক আমলের প্রতি ঝোঁক থাকবে তাদের। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত নম্বর ৮২। আল্লাহ তাআলা আরও বলেছেন, যারা ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি। সেদিন তাদের চেহারাকে স্পর্শ করবে না মলিনতা কিংবা অপমান। তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে থাকবে চিরকাল। কিন্তু যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল মন্দের মতোই হবে। অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে। সেদিন আল্লাহর আযাব থেকে তাদের রক্ষাকারী কেউ থাকবে না। তাদের চেহারা এমন কালো হবে যেন তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, এরা সেখানে অনন্তকাল থাকবে। সূরা ইউনুস আয়াত নম্বর ২৬ থেকে ২৭। ২ নম্বরে, গুনাহ হয়ে গেলে দ্রুত তওবা করবে। দ্রুত তওবা করা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাদেরই তওবা কবুল করেন যারা না জেনে মন্দ কাজ করে তারপর অচিরেই তওবা করে। এদেরই তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত নম্বর ১৭। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? তারা নিজেদের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ, যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা সৎ কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৩৫ থেকে ১৩৬। ৩ নম্বর, সহজ সরল নম্রভাষী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয়, সহজ সরল, নম্রভাষী ও সদাচারী। তিরমিজি শরীফ হাদিস নম্বর ২৪৮৮। ৪ নম্বর, হিংসা বিদ্বেষ থাকবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব। তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে। সূরা হিজর আয়াত নম্বর ৪৭। ৫ নম্বর, মানুষের উপর রাগ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন। ইবনে মাজাহ হাদিস নম্বর ৪১৮৬। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে তা অন্য কিছুতে নেই। ইবনে মাজাহ হাদিস নম্বর ৪১৮৯। ৬ নম্বর, কুপ্রবৃত্তি থেকে বিরত থাকবে।
মহান আল্লাহ তাআলা বলেন, অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামী হবে তার আবাস। পক্ষান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তার ঠিকানা। সূরা নাজিয়াত আয়াত নম্বর 37 থেকে 40। 7 নম্বর দুর্বল হবে। 8 নম্বর মজলুম হবে। হযরত হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের সম্পর্কে অবহিত করব না? তারা হবে দুনিয়াতে দুর্বল, মাজলুম। তারা যদি কোনো কথায় আল্লাহর উপর কসম করে ফেলে, তবে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন। আর যারা জাহান্নামে যাবে তারা হবে অবাধ্য, ঝগড়াটে ও অহংকারী। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 6202। 9 নম্বর ন্যায়পরায়ণ সত্যবাদী হবে। 10 নম্বর দয়ালু হবে। 11 নম্বর চরিত্রবান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতি। প্রথমত, রাষ্ট্রের কর্ণধার, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং ন্যাক কাজে সুযোগ লাভে ধন্য লোক। দ্বিতীয়ত, দয়ালু, আত্মীয় স্বজন ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কোমল চিত্ত লোক। তৃতীয়ত, পূত পবিত্র চরিত্রের অধিকারী, ভিখারি নয় এবং সন্তানাদি সম্পন্ন লোক। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 7099। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। জান্নাতি মানুষের গুণাবলী অর্জনের তৌফিক দান করুন। আমিন।